কিরে আনিসুল হক, জেলের মধ্যে থেকে এতদিন পর নেত্রীকে মনে পড়লো? হ্যাঁ, নেত্রীকে তো ভুলেই গিয়েছিস। এতদিন পর ফোন হাতে দিল নাকি আইনের লোকজন? ম্যাডাম, ফ্যামিলির সাথে কথা বলার জন্য 2টা মিনিট কথা বলার সুযোগ দিছে, টেলিফোন হাতে ধরাই দিয়া। ভাবলাম ফ্যামিলির সাথে কথা বলে কি হবে, আমি তো অপরাধী, একটু কথা বলি আপনার লগে। ওহ, নিজেকে খুব বড় মনে হইতেছে রে আনিসুল, খুব বড় মনে হইতেছে। ফ্যামিলির চাইতে, মা বাবার চাইতে, মেয়ে ছেলের চাইতে আমাকে তুই বেশি ভালোবাসিস। এই জন্য তো ফোন করলি তুই। তোর মেয়ে তো নেত্রী, যদি সামনে পাইতাম, নেত্রীরে যে কি করতাম মুখে নিতে পারতেছি না। হ্যাঁ, সামনে থাকলে বুঝাই দিতাম। আমাদেরকে ধরা খাওয়াই দিয়া নিজে অন্যের বিছানায় সুখ খুঁজে পাইছো না। এই সি 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 সি, কি বলে এগুলা? হ্যাঁ আনিসুল, এই কি 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 বলতেছে এগুলা? নাকি নেটওয়ার্ক সমস্যা? হ্যালো, 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 এই কি বলতেছে এগুলা? উল্টাপাল্টা কথা শুনতেছি কেন আমি? কোনো নেটওয়ার্কের সমস্যা না, কোনো উল্টাপাল্টা কথা না। যা শুনেছেন স্পষ্ট শুনেছেন। আপনার কারণে আজকে পিছন দিয়ে উটপাকের ডিম খাইতে হয়। কেন খাইতে হবে? নিজে তো ভাইগা গেছেন, আমাদের নিয়ে যাইতে পারেন নাই। আরে ধুর আনিসুল, আমি নিজে কেমনে ভাগছি দেখো নাই? হ্যাঁ, কোন রকমে, কোন রকমে জঙ্গলে গিয়া, কোন রকমে হেলিকপ্টারে উঠা দিল্লিতে টুপ করে গিয়ে বসে আছি। দেখো নাই তুমি এগুলা? আপনার মনে যদি ভাগার মতোই প্ল্যান ছিল, আপনি কেন আমাদেরকে আগে জানান নাই? আপনি যদি আগে আমাদেরকে জানাইতেন, আমরা তার কাটার বেড়া টপকাই ইন্ডিয়াতে গিয়া প্রবেশ করতাম। আপনি তো আমাদেরকে জানান নাই আগে। তাই বলে তুই তুই আমারে তুই তুকারি করবি? যে প্লেটে খাইলি ওই প্লেটে হাগলি? হ্যাঁ, তোর নেত্রীকে অসম্মান করে কথা বললি। আমি ভাবলাম বাবা মাকে ফোন না করে আমাকে ফোন করছিস, অনেক সম্মানের কাজ করলি, কিন্তু না। তোমাকে গালিগালাজ করতে ফোন করছি, বুঝছো হাসিনে? তোর মতো নেত্রীর সাথে কাজ কইরা আমি যে সর্বোচ্চ ভুল করেছি, সেটা এখন বুঝতে পারতেছি। 14 শেখের মধ্যে কি কষ্ট, কি কষ্ট। আরে আনিসুল, আরে বাদ দাও বাদ দাও, এগুলা বাদ দাও। যদি দেশের মধ্যে যাই তাহলে ক্ষমতা পাইতে পারি। ক্ষমতা পাইলে তোমাদেরকে বের করে নিব তো। তোমরা ছাড়া আমার কে আছে, মন্ত্রী এমপি? তুই যেটা স্বপ্ন দেখতেছিস না হাসিনা, সেটা তুই ভুলে যা। এ স্বপ্ন স্বপ্নই থাকবে। ঘুম থেকে উঠে দেখবি তুই দুনিয়ায় আর নাই, ডাইরেক্ট জাহান্নামে চলে গিয়েছিস। বুঝছিস আমি কি বলছি? ছি ছি ছি, এগুলা কি বলতেছো? হ্যাঁ হ্যাঁ আনিসুল, মনের কষ্ট বুঝলাম তোমার। তাই বলে তোমার নেত্রীকে এগুলা বলবা? তোমার কাছ থেকে এগুলা আশা করি নাই। তুমি আমার পার্সোনাল একজন খাস নেতা ছিলা। হ্যাঁ, মানুষের বিচার করতাম, আর উপর লেভেল থেকে আপনি হুকুম দিতেন ওই মানুষটার বিচার যেন পজিটিভ না হয়, নেগেটিভ হয়। এরকম করে অনেক নির্দোষ মানুষকে হাজতের মধ্যে ঢুকাইতাম। আর আজকে নিজেই হাজতে ঢুকে ডিম খাচ্ছি পিছনে। কি করবা বলো, কপালে যা আছে তাই। এতদিন তো সুখে ছিলা, 16 বছর 17 বছর, তখন তো মনে ছিল না তোমার যে কোনো না কোনো একদিন এরকম হবে? হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি, কি করবা বলো? কিচ্ছু করার নাই। দেশের মধ্যে আসল সম্পদ জনগণ। জনগণ মানেই হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্টরা যে দাবি করছিল তখনই যদি মেনে নিতি তুই, তাহলে আজকে এই সব দেখতে হইতো না। তুই আজকে যদি দেশের মানুষকে বেঁচে রাখতি, যুদ্ধ না করতি, গুলি না করতি, তাহলে তাও একটু স্বস্তি পাইতাম। এইসব করার কারণে ডিম মনে হয় আরো 100 হালি বেশি গেছে পিছন দিয়ে। তোমার শাস্তির কথা শুনে আমার প্যান্ট গরম হয়ে গেছে। আমার সেলোয়ার কামিজ গরম হয়ে নষ্ট করে ফেলেছি। যদিও বাংলাদেশে যাইতাম, তোমার কষ্টের কথা শুনে আর যাওয়া হলো না। আরে মোদির ক্ষমতা আছে যতদিন, হাসিনা তুই দিল্লিতে থাকবি ততদিন। মনে রাখবি, ছাড় দেবে জনগণ, ছেড়ে দেবে না। বাবা না মানে বাবা বাবা বাবা, ফোন রাখলাম ফোন রাখলাম, গুড বাই গুড বাই। রাখ বেটি, ফোন রাখ তুই। তোর কপালে অধঃপতন আছে। আমরা কি শাস্তি পাইছি? আমাদের অভিশাপে, জনগণের অভিশাপে তুই একদিন এর চাইতে কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবি। গুড বাই। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কিছু বলতে চাইলে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।